আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকুলি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় এই শোকসভা শুরু হওয়ার কথা রয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এ সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিদেশি কূটনীতিক মিশন থেকেও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেন। এই অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেয়া কিংবা দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষেধ বলেও জানানো হয়। নাগরিক শোক সভার আরও খবর জানতে যাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, শোক সভার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানান। কাকলি, দুপুর 2:30টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখছি যে এখানে আশেপাশে যে এলাকায় ফার্মগেট, খামারবাড়ি এলাকা এবং দক্ষিণ প্লাজার সামনে যে অংশটা, পুরো অংশে কিন্তু নিরাপত্তা বলয়ের যে বিষয়, অর্থাৎ সব ধরনের তারা বলছেন যে কোনো প্রকার অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি আমরা দেখেছি। পুলিশ, র্যাব তাদের উপস্থিতি যেমন রয়েছে এবং সংসদ দক্ষিণ প্লাজার যে ভেতরের অংশটাতে সেখানে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী এবং অন্যান্য কাউকেই কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। তারা বলছেন যে দুপুর 12:30টা নাগাদ কিন্তু যারা অতিথি রয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং গণমাধ্যম কর্মী যারা তাদেরকে বলা হচ্ছে দুপুর 2টা থেকে তাদেরকে আসলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর আগে এখন পর্যন্ত কাউকে কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া কিন্তু হচ্ছে না। নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ এবং রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু অংশ নেবেন। একই সাথে জানিয়ে রাখি, এখানে রাজনৈতিক ব্যক্তি যারা তারা দাওয়াত পেয়েছেন কিন্তু তারা দর্শক সারিতে থাকবেন এরকমটা কিন্তু আসলে জানানো হয়েছে। একই সাথে এখানে যারা বিভিন্ন পেশার প্রতিনিধি রয়েছেন তারা এখানে এসে অংশ নেবেন, বিশিষ্ট চিকিৎসক এবং বলা হচ্ছে যে এখানে পাহাড়ি অঞ্চলের প্রতিনিধি যারা তারাও থাকবেন এবং অর্থাৎ রাষ্ট্রের বিশিষ্ট জন যারা বুদ্ধিজীবী যারা তাদের উপস্থিতি এখানে রয়েছে, ধর্মীয় প্রতিনিধি তাদেরকেও কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে। দুপুর 2:30টা নাগাদ শুরু হবে এবং এখানে বেগম খালেদা জিয়ার স্মরণে যে শোক সেটি কিন্তু এই দক্ষিণ প্লাজা থেকে জানানো হবে। এখানে আমরা দেখছি যে পুলিশ এবং র্যাবের উপস্থিতি রয়েছে, বোম ডিসপোজাল ইউনিট সহ এবং পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এই শোক সভাকে কেন্দ্র করে যেটি বলা হচ্ছে যে কোনো প্রকার হাততালি কিংবা দাঁড়িয়ে থাকা এবং কোনো প্রকার স্লোগান এই ধরনের সকল কার্যক্রম কিন্তু এখানে নিষেধ করা হয়েছে এবং তারা বলছেন যে আমন্ত্রণপত্র যারা আসলে যেটি দেওয়া হয়েছে সেটি ছাড়া ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি কিন্তু দেওয়া হবে না। সব কিছু মিলিয়ে কাকলি আমরা দেখছি যে এখানে সংসদ ভবনের পুরো সবগুলো পাশেই কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং পেশাজীবী কোনো রাজনৈতিক দলের নেতা যেটা বলছিলাম যে তারা মঞ্চে বক্তব্য দেবেন না, তারেক রহমান তার এবং তার পরিবার সহ তারা এখানে উপস্থিত থাকবেন, শুধুমাত্র বক্তব্য দিবেন আসলে বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখানে আজকের যে অংশগ্রহণ সেটি কিন্তু এখানে কিন্তু থাকবে। দুপুর 2:30টা নাগাদ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে নাগরিক সমাজের উদ্যোগে যে শোকসভা সেটি এখানে কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। কাকলি, এই ছিল আমার কাছে। দর্শক, জানছিলাম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভার খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা বিএনপি কিংবা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তা খোলাসা করা হয়নি। সবশেষ গত বছর 13 জুন লন্ডনে আনুষ্ঠানিক বৈঠক করেন দুই নেতা।
25 ডিসেম্বর দেশে ফেরার পর এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ তাদের। যদিও 31 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় তাদের দেখা হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ সপ্তম দিনের মতো অনুষ্ঠিত হবে আপিল শুনানি। বিকেল 3টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল ষষ্ঠ দিনে সকাল থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থী সহ 46টি মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। বিপরীতে 26টি নামঞ্জুর করেন এবং 17টি অপেক্ষমান রাখা হয়। চট্টগ্রাম ও কুড়িগ্রামের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ও মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জামাত ও বিএনপির প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি। পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। ইসলামের এক মহিমান্বিত রজনী এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ বাড়িতে কোরআনখানি, জিকির আজকার এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করবে। 1446 হিজরি সনের সপ্তম মাস রজবের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। মহিমান্বিত এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহর দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় ফিরে আসেন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।